আসসালামু আলাইকুম। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আমি একটা কথা বলতে চাই। সেটা হলো, আমরা যখন মসজিদের ইমাম রাখি, সেই ইমামের দাড়ি বড় আছে কিনা সেটা আমরা লক্ষ্য করি। সেই ইমামের মোষ রাখে কিনা, চাচে নাকি বড়, সেটা আমরা লক্ষ্য করি। তার মাথার চুল সুন্নত বরাবর আছে কিনা সেটা লক্ষ্য করি। তার বউ পর্দা করে কিনা তা লক্ষ্য করি। হারাম হালাল বেঁচে চলে কিনা তা লক্ষ্য করি। এত কিছু লক্ষ্য করার পরে একজন ইমাম রাখি, 300-400 জন মানুষের নেতা হবে। তার জন্যে কিন্তু আমরা এত কিছু বিচার করি, এত কিছু লক্ষ্য করি, ইন্টারভিউ নয়, তারপরে কিন্তু সেই ইমামকে ইমাম বলে আমরা স্বীকৃতি দেই। কিন্তু একটা কথা মনে রাখবেন রে ভাই, সম্মুখে কিন্তু 26-এর নির্বাচন এসে গেছে। 26-এর নির্বাচন আইতাছে। সেই নির্বাচনের জন্য কিন্তু অনেকেই দাবিদার হয়ে রয়েছে রে ভাই। কংগ্রেসের থেকে অনেক দাবিদার আছে, বিজেপির থেকেও দাবিদার আছে, এজিপির থেকেও দাবিদার আছে, ইউডিএফের থেকেও দাবিদার আছে। কিন্তু আমরা এমন মানুষকে বিচার করব রে ভাই, মসজিদের ইমাম রাখতে যে মতোভাবে আমরা বিচার করি, সেই নেতা হারাম হালাল বেঁচে চলে কিনা, ঘুষখোর কিনা, সুদখোর কিনা, মদখোর কিনা, লুচ্চা কিনা, সমস্ত কিছু দেখে শুনে আমরা নেতা বিচার করব রে ভাই। না হলে কিন্তু আমাদের আর উপায় নাই। আমরা শুধু মসজিদে যাইয়া দাদাগিরি দেখাইতে পারি, তাছাড়া কিন্তু আমাদের দাদাগিরি নয়। যেখানে দাদাগিরি দেখানোর দরকার সেখানে কিন্তু আমরা দাদাগিরি দেখাই না। আমরা যেখানে দাদাগিরি দেখানোর দরকার সেখানে দেখাই না। মসজিদে তো দাদাগিরি দেখানোর জন্য জায়গায় না। মসজিদের ইমামই তো দাদাগিরি দেখাবে তা না। মসজিদের সুদখোর বানায় রাখে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্টে কিন্তু ইমামকে নির্যাতন করে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না। কিন্তু না, রাজনীতিতে যায় কত নেতা বানাই, সেই নেতা ঘুষখোর, সুদখোর, মদখোর, গাঞ্জাখোর, লুচ্ছাখোর, কিন্তু আমরা ওইটা নিয়ে কেউ লক্ষ্য রাখি না। এটাই হয়েছে বাস্তবতা ভাই।